এসি চলছে, যেই বলেছে অটোমেটিক লাইট আর এসি, ঠাস করে এক চর। তুমি মারলে কেন? বলছে শয়তান, তুই কালকে আবার ঘুমের ঘরে বাথরুম করে দিয়ে এসেছিস ফ্রিজের ভেতরে, তাই সকালে জলটা কেমন একটা নোনতা লাগছিল। যাই হোক, ওর জন্য একটু জোরে হাততালি চাই সবাই মিলে। ও মঞ্চে এসেছে। এই সঞ্চালনার পেশায় আসার আগে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম, জানেন তো? এই ছোট ছোট বাচ্চাগুলো আমার যেন একটা আলাদা প্রাণ ছিল। আর এদেরকে পড়াতে বসলে পৃথিবীর সব থেকে ভ্যারাইটি অভিজ্ঞতা পাওয়া যায়। আমাদের থেকে ওদের চিন্তা ভাবনা অনেক বেশি। তো একটা বাচ্চাকে পড়াতে গেলাম, গিয়ে প্রথমে বললাম, আচ্ছা তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, তোমাকে কিন্তু উত্তর দিতে হবে। ওই স্যার প্রশ্ন করে দেখুন, একদম ফাটিয়ে দেবো। ওকে বললাম যে পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? बहुत देर से उन्होंने सोचा, मेरी तरफ बहुत क्यूरियस होकर उन्होंने देखा, फिर उन्होंने बोला, सर পৃথিবীতে সবথেকে সহজ কাজ হচ্ছে পরীক্ষায় ফেল করা, কিচ্ছু না লিখে সাদা খাতা জমা দিয়ে আসবো, দেখি কে পাস করায়। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো সিরাজউদ্দৌলা কে ছিলেন? অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে বললেন, স্যার সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন, খুব ভালো ফুটবল খেলতেন। এই অসভ্য ছেলে, সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, বলো তারা ক ভাই? বলছে স্যার 3 ভাই, সিরাজউদ্দৌলা, রসগোল্লা, কাঁচাগোল্লা। দেখুন কি সুন্দর মিল আছে, অন্যভাবে নেবেন না। বাট সেই বাচ্চাটিকে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটি আপনাদের সামনেও রাখছি। কি খেলে আমাদের চোখ ভালো থাকে, কেউ বলতে পারবেন? বলো। হ্যাঁ, গাজর। ওদিক থেকে একজন গাজর বলেছে, এদিক থেকে কেউ বলতে পারবেন? হ্যাঁ, মাছ। একজন দিদি বলেছেন চুনো মাছ, তাই তো? চুনো মাছ যিনি বলেছেন একটু হাত তুলবেন। উনি বলেছেন চুনো মাছ, কেউ হাততালি দেবেন না, ভুল উত্তর। যাই হোক, উত্তরটা আমি দিই। ভেরি ফানি। উত্তরটা হচ্ছে ঘাস খেলে আমাদের চোখ ভালো থাকে। ভাববেন কোত্থেকে একটা অ্যাঙ্কার এসে কি সব উল্টো পাল্টা লজিক দিচ্ছে। আচ্ছা বলুন তো, গরু কি খায়? ঘাস। এখান থেকে ছোট ছোট বাচ্চারা একসাথে বলতে হবে, গরু কি খায়? আজ পর্যন্ত কোনো গরুকে দেখেছিস চশমা পরতে? তাহলে গরু কি খায়? কি খেলে গরুর চোখ ভালো থাকে? কাল থেকে তোমরা কি খাবে? এই তো, একটু জোরে হাততালি চাই সবার জন্য। দেখুন, সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান ছিল। আমি অ্যাঙ্কর সন্দীপন আপনাদের সাথে বহুক্ষণ ধরে ছিলাম। ইট ওয়াজ রিয়েলি আ ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার, স্পেন্ডিং আ ওয়ান্ডারফুল কোয়ালিটি টাইম উইথ অল দ্য এমপ্লয়িজ অ্যান্ড অডিয়েন্স যারা কেটিপিপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবারের সমস্ত সদস্যরা, আগামী দিনে প্রচুর শিল্পীরা আসবেন, তারা প্রত্যেকে উপযুক্ত সম্মান পাবেন, তারা আপনাদেরকে আনন্দ দেবেন, এটাই আমরা চাইবো। আমরা যে কোনো শিল্পীকে আরো এগিয়ে দেওয়ার অনুপ্রেরণা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আর আজকের অনুষ্ঠানে যাদের যাদের কাছে ছবি রয়েছে, অনেকেই ভালো ভালো ছবি তুলেছেন, প্রত্যেকের কাছে ভালো ভালো স্মার্টফোন রয়েছে। একটা ছোট্ট মানবিক আবেদন করব, আপনাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছবিগুলোকে পোস্ট করুন। আর অবশ্যই ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনী পাল, এই নামগুলোকে ট্যাগ করুন, তাহলে হয়তো আমরাও সেই ছবিগুলোকে নিয়ে আমাদের পেজ থেকে শেয়ার করতে পারবো। আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবো আপনাদের ক্রিয়েটিভিটি, এবং এই মুহূর্তগুলোকে আমরা হয়তো চেরিশ করতে পারবো। চলছে আমাদের আজকের অনুষ্ঠান, এবং লাস্ট সেগমেন্ট, যেটাকে আমরা নাম দিয়েছি ফিনালে। এই সেগমেন্টে কিছু বলিউড ধামাকা রয়েছে, কিছু পছন্দের গান রয়েছে, কিছু এ প্রজন্মের আরো জনপ্রিয় এনার্জেটিক ফুড ট্যাপিং নাম্বারস দিয়ে মাতিয়ে রাখবেন আমাদের সমস্ত মেম্বার্সরা। শুধু আপনাদের উৎসাহ আর হাতের আওয়াজ চাই। আর এই পারফরমেন্সটার পর কিন্তু কেউ উঠবেন না, কারণ এই পারফরমেন্সের পর আমরা প্রত্যেকের সাথে পরিচয় করব, তাদের সাথে কিছু কথাবার্তা বলবো, তাদের সাথে কিছু কোয়ালিটির সময় কাটাবো। সেই সময়টুকু আশা করি আপনারা আমাদের দেবেন। আর শেষ প্রান্ত পর্যন্ত আমি জিজ্ঞেস করবো, যারা একদম লাস্টে আছেন, অনুষ্ঠান সকলের ভালো লাগছে তো? এদিকে তো ঠিক আছে, একদম লাস্টে যারা আছেন একটু শুনতে চাই, সকলের ভালো লাগছে তো? ভেরি গুড। যদি ভালো লাগে, আমি চাইবো সবাই মিলে একটা জোরে হাততালি চাই সৃষ্টির জন্য। and hereby we begin the last segment, the grand finale. Thank you.